হাইলাকান্দিতে অলৌকিক রহস্যময় অগ্নিকাণ্ডে আতঙ্কিত এক পরিবারের সঙ্গে দেখা করেন হিউম্যান সায়েন্স ফোরামের উদ্যোগে হাইলাকান্দি জেলা কমিটির। হাইলাকান্দি শহরের গাংপাড় ধুমকোর চতুর্থ খণ্ড এলাকায় ঘটছে এক আশ্চর্যজনক অজানিত ঘটনা। পরপর ঘরের কাঁপড়ে অজ্ঞাত কারণে লেগে যাচ্ছে আগুন। এমন অস্বাভাবিক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবার সহ পুরো এলাকায়। বিজ্ঞানের বাসায় যাহা প্রযোজ্য গ্রহণযোগ্য নয়, ইহার বাস্তব প্রমাণ তুলে ধরতে এগিয়ে আসেন কমিটির দল। বিস্তারিত দেখুন। অগ্নিকাণ্ড আমরা হিউম্যান সায়েন্স ফোরাম এর কার্যকারণ তুলে ধরব, ব্যাখ্যা করব। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন হিউম্যান সায়েন্স ফোরামের কেন্দ্রীয় কমিটির, কাছাড় জেলা কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কাছাড় কমিটির সভাপতি ডক্টর পরিতোষ চন্দ্র দত্ত। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বিবেক আচার্য। উপস্থিত আছেন হিউম্যান সায়েন্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হানিফউদ্দিন বড়ভূইয়া। উপস্থিত আছেন চিন্তাহরণ সূত্রধর, হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক। উপস্থিত আছেন হাইলাকান্দি জেলা কমিটির এক্সিকিউটিভ সদস্য পুরবী মিশ্র, সুনির্মল দাস, আফজল হোসেন মজুমদার, সুশীল শুক্লবদ্ধ প্রমুখ। আমরা এই ঘটনার আপনারা দেখুন, আপনারা ভাববেন বিষয়টা। আমরা মনে করি অলৌকিক বলে কিছু নেই। এই ঘটনা পেছনে আপনারা কারণগুলো কেন ঘটছে, ঘটানো যায় এগুলো আপনারা দেখুন। এখানকার হিউম্যান সায়েন্স ফোরামের এই বিষয়ে আলোকপাত করছে। আপনারা এখানে জমায়েত হয়েছেন, আমরা আপনাদের সবাইকে আমাদের বরাক উপত্যকার 3 জেলার হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। আমরা এখানে যে বিষয়টিকে উপলক্ষ করে আমরা এখানে এসেছি, সেই বিষয়টির নিষ্পত্তি হয়েছে 2-1 দিন বা 3-4 দিন আগে। আমাদের সম্ভব হয়নি সেই বিষয়টি ঘটাকালে আমাদের উপস্থিত হওয়া। এরপরেও যেহেতু আমাদের একটা দায়িত্ব বর্তায় যে আমরা আমাদের দুটো কথা জনগণের সামনে বলা অবশ্যই উচিত, সেই হিসেবে আমরা এসেছি। কেউ মনে করবেন না যখন ঘটেছিল আপনারা আসেননি কেন, এটা সম্ভব নাও হতে পারে। সবারই একটা সীমাবদ্ধতা থাকে, সংগঠন হলেও সংগঠনেরও সীমাবদ্ধতা থাকে সবার, আপনাদেরও আছে। আজকাল খুব মানুষের জীবনধারা খুব কঠিন, মানুষ ব্যস্ত জীবন, সব মিলিয়ে কোনো কাজ যে একদম সঙ্গে সঙ্গেই করে নিতে পারবে তা কিন্তু হয় না। এবার আমরা এইখানের আমাদের সামনের উল্টো দিকে যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাটাও আমরা আমাদের মতো করে আমাদের যুক্তি দিয়ে ব্যাখ্যা করব। যারা শুনবেন তারা যুক্তি দিয়ে যাচাই করবেন, তারপর গ্রহণ করবেন বা বর্জন করবেন। কিন্তু আমি শুনবই না, এটা অন্যরকম একটা কথা। গ্রহণ করা বর্জন করা এটা আপনার দায়িত্ব, আপনার অধিকার। আপনার যুক্তির জায়গায় যে কাজ করবে সেই যুক্তির জায়গার কাজ দিয়ে আপনি গ্রহণ করবেন বা বর্জন করবেন। কিন্তু আপাতত কোনো জিনিস যুক্তি দিয়ে যাচাই করা বোধহয় আমাদের মানুষ হিসাবে কর্তব্য। না হলে মানুষ বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় উড়িয়ে নিয়ে যাবে। আমরা আমাদের মধ্যে আমার যে আমি বা আমরা, এই জিনিসটা খুঁজে পাবো না। আমার আমিটা আর থাকবে না, অন্য কেউ এটাকে হরপ করে নেবে, কারণ আমার যুক্তি কোনো কাজ করবে না, সে আমাকে গিলে নেবে। সেই যুক্তি থেকে, সেই জায়গা থেকে আমরা বিভিন্ন ঘটনার, পৃথিবীর মধ্যে যত অলৌকিক ঘটনা ঘটে সেগুলোর ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করি। তবে প্রত্যেকটি জিনিসেরই যে ব্যাখ্যা আমরা দিতে পারবো তাও কিন্তু নয়, নাও পারতে পারি। আসলে আমরা সাধারণ মানুষরা মনে করি যে জিনিসটার পেছনের কারণটা আমার জানা নেই,
তাকেই আমরা অলৌকিক মনে করি। অলৌকিক মানে কি? লৌকিক মানে কি? দেখা। অলৌকিক মানে আমার অদেখা। যে ঘটনাটা ঘটেছে সেটা আমার অদেখা, এর জন্য আমার কাছে অলৌকিক। কিন্তু আমি যদি জানি যে যে কোনো ঘটনার পেছনে কোনো না কোনো কার্যকারণ থাকে, কার্যকারণ ছাড়া হবে কি? গাড়িতে পেট্রোল না দিলে গাড়ি চলবে? চলবে না। পেট্রোল দিতে হবে, স্টার্ট করতে হবে, ব্রেক আছে, স্টিয়ারিং আছে, কার্যকারণ আছে। একটা গাড়ি, একটা যানবাহন যে অ্যাক্সিডেন্ট হয়, এটার অনেকগুলি কার্যকারণ থাকে, তারপর অ্যাক্সিডেন্ট হয়। হুট করে একটা কিছু ঘটে যায় না। কার্যকারণ ছাড়া পৃথিবীর, আমরা অনেকেই, আপনারা হয়তো জানেন, যারা পড়াশোনা করেন তারা বুঝতে পারবেন, কার্যকারণ ছাড়া পৃথিবীর কোনো কিছুই ঘটে না, যে কোনো ঘটনা। এখন আমি যদি কার্যকারণ না খুঁজে আমি যদি মেনে নেই যে ঘটনা এটা অন্যভাবে ঘটেছে, এটা আমার আওতার বাইরে, হতেই পারে। আমার মধ্যে যদি যুক্তির জায়গা না থাকে, আমার চিন্তার জগতে যদি আমি যুক্তির প্রতিষ্ঠা না করতে পারি জীবনেও, তাহলে আমার সারা জীবনের প্রত্যেকগুলো ঘটনা এরকমই অলৌকিক হবে। কেমন? এইবার একটা কথা বলবো, আমরা দু একটা ডেমনস্ট্রেশন দেবো, অনেক দেরি হয়ে গেছে। আমাদের ডেমনস্ট্রেশন শেষ হলে আপনারা এখান থেকে আমাদেরকে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন আপনার যেরকম মনে হয় সেই রকমই করবেন। আমরা আগে থেকে বলি, যাদের মনে কোনো প্রশ্ন নেই এরা অর্ধমৃত মানুষ। সে ছাত্রই হোক, মাস্টারকে যদি প্রশ্ন না করতে পারে সে কিন্তু জানতে পারবে। কিন্তু আমাদের কিছু নিয়ম আছে, আমরা অনেকে এটা পালন করি। এই বেশি প্রশ্ন করবে না, তো মুখে মুখে তর্ক করবে না, তুমি বুঝবে না। এটা কিন্তু ঠিক নয়। প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে উত্তর দিতে হবে। আমি আমার মতো করেই দেব, সে তার মতো করে বুঝবে। বা আমার জানা থাকে না, যদি আমি সত্যি করে বলবো, বাবা আমার তো এটা জানা নেই, তুমি জেনে নেবে, বা আমি জেনে তোমাকে জানাবার চেষ্টা করব। হ্যালো, না না এবার আমি এখানে একটা ছোট্ট, এই যজ্ঞটাতে আমি কোনো আগুন বা দেশলাই এই ধরনের কিছু আমি ব্যবহার করব না। দেখি আমার মন্ত্র বলে আগুন ধরে কিনা। এটা আমি মন্ত্র বলছি, অং রিং ক্রিং চং বং, অং রিং ক্রিং ক্রিং, ওং নমগ্নায় স্বাহা, ওং নমগ্নায় স্বাহা, ওং নমগ্নায় স্বাহা। দেখা যাক আগুনটা জ্বলে কিনা। আগুন জ্বলে উঠলে আমরা আগুন খাবো। হাততালি দেবেন একটু যদি আগুন ধরে। এই জিনিসটা যদি আমি কোনো জায়গায় রেখে দিতে পারি, এরকম চিমটি দিয়ে রেখে দিতে পারলে আমি আপনার বাড়ির কোনায় কোনায় আগুন ধরিয়ে দিতে পারবো। এখনো যে এসছি, যাওয়ার পথে কোনো জায়গায় যদি রেখে দিতাম আগুন এমনি জ্বলে উঠতো, কোনো ব্যাপার না, মনে রাখবেন। এবার না না উত্তর, এবার আমরা এক জায়গায় পুনেতে একজন সাধু বাবাকে দেখেছিলাম, আছেন ইনি খালি গায়ে। তো মাঘ মাসে শীতের দিন, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম, বাবা আপনার কি ঠান্ডা লাগে না? বলে না না, আমি তো আগুন খাই, আমার নাম হচ্ছে আগুন বাবা, আমি আগুন খাই, আমি আগুন গায়ে লাগাই, আমি আগুন দিয়ে আরতি করি। আমিও আগুন বাবা, আমিও আগুন খাই, এটাও করি। এবার আমরা দেখেছি বিভিন্ন মন্দিরে, আমি জানাই, হাতে আগুন নিয়ে আরতি করে। যেসব মন্দিরে আগে দেবদাসী থাকতো, হাতে আগুন নিয়ে আরতি করে।
ধনুচির দরকার নেই। আমার অলৌকিক গুণ থাকলে, আমার মন্ত্রের শক্তি থাকলে আমি হাতে আগুন নিয়ে আরতি করব, আমি আগুন খাবো, আমি সারা শরীরে আগুন মাখবো, অনেক কিছুই করব। এবার আপনাদেরকে বলতে হবে এই জিনিসগুলো আমি কীরকম করেছি। আগুনটা খেয়েছি, আগুন হাতে নিয়ে আরতি করেছি, কিভাবে মাখব, এটা কিভাবে সম্ভব? ফাঁকে আমি একটা জিনিস দেখিয়ে নিচ্ছি। আরেকজন সাধুর কাছে আমরা একটা জিনিস দেখেছিলাম, তিনি অনেক মানুষ বসা, এখানে তার যে কমণ্ডলুটা আছে, কমণ্ডলুকে উল্টিয়ে উল্টিয়ে চরণামৃত দিচ্ছিলেন। এখন একটা এরকম ঘটি একদম উল্টে দিলে কি হবে? ভিতরে তো আর থাকার কথা না। তো আমিও চরণামৃত দিলাম উল্টে, এটার মধ্যে নাই তো আর। ঠিক আছে, এটা মারেন, মেশটা মারেন। যেহেতু এখানে পাশাপাশি আগুন নিয়েই একটা বিষয় ঘটেছিল, তো আমি এর জন্য আমি আগুনের ব্যাপারটা দেখাচ্ছি। যেহেতু বিষয়টা ছিল আগুন, এর জন্য আগুনের কয়েকটা আইটেম আমি দেখালাম। তো এখন আপনার বাহারটা দেন এরকম না, আপনাকে দেবো না। না না, কেউ আসবেন অডিয়েন্স থেকে? না না, জ্বালাইছে আর কি, সুগার আছে, অন্য কেউ আইন না, জ্বালাইছে কিন্তু অন্যজনটা কলের বেলা আসিল, পরে হানিফে করলে যদি তারা বলে আমরা বুঝা পড়া আছে, হানিফে মন্ত্র জানে, তো আমার মন্ত্রের গুণ গেল কি? হে আইবাই নি কেউ, গেলে যাও, অন্য কয় না, যাও না। আমরা বাদ দিয়ে আমি একটাই আনছি, আর নাই তো, আসলে বেশি আনলে অন্যরা দেওয়া যায়। পরীক্ষা না না, এটা কেন করা হলো বলুন তো? এই একটু চামড়া নেওয়া হয়েছে, এটার ওজন তো 50 গ্রাম তো হবেই, এতটুকু চামড়া নেওয়া হয়েছে, কিন্তু চামড়াটা কিন্তু ছিটছে না। এবার আমি বলি, আমাদের শরীরের চামড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওজন নিতে পারে। আমাদের পিঠের চামড়া 70 কেজি 60 কেজি ওজন নিতে পারে পিঠের চামড়াটা বড়। হাতের চামড়া 5 কেজি পর্যন্ত নিতে পারে। এবার চড়ক পূজাতে যে বর্ষি গেঁথা হয়, 2টা বর্ষি দেয়া হয়, 70 কেজি ওজন নেওয়ার ক্ষমতা থাকলে 2টো ভাগ করলে 35 হয়ে যায়। 35 কেজি ওজন পিঠের চামড়ায়
উল্টিয়ে ঢুকালে ছিঁড়বার কোনো প্রশ্নই আসে না। এবার প্রশ্ন আসতে পারে তাহলে ব্লিডিং হয় না কেন? আপনার ব্লিডিং হয়েছে? আমাদের চামড়ার সকল স্তরে অনেকগুলো 60টা স্তর আছে, অনেকগুলো স্তর আছে, এক একটা স্তরে এক একটা জিনিস থাকে। সে যদি ব্লাড ভেসেল না পায়, তার রক্তকণিকা না পায়, তাহলে সে বেরোবে না। পিঠের চামড়ায় না, শরীরের যে কোনো জায়গায় আপনি ঢুকান, ইঞ্জেকশনও তো দেয়, ইঞ্জেকশন, রক্ত বেরোয়? রক্ত বেরোয় না। এটা ঠিক সেলের মাঝখান দিকে ওদের জানা আছে ঢুকিয়ে দিয়ে। অর্থাৎ রক্ত বেরোনো, আগুন জ্বলা, যাই বলেন না কেন, তার তো কারণ থাকতে হবে, কারণ ছাড়া তো সে ঘটবে না। এইবার পিঠের চামড়া আপনারা, আচ্ছা এখন আপনারা প্রশ্ন করেন না, রক্ত গিয়ে সে টাচ করতে পারে না, এর জন্য রক্ত বেরোয়। এইবার আপনাদেরই প্রশ্ন এটা করার কথা ছিল, আপনাদের প্রশ্নটা আমিও করছি, আমি উত্তরে দিচ্ছি। লোকটা কি ব্যথা পায় না? আপনাদের কি মনে হয়? ব্যথা কম পায়, কিন্তু ব্যথা পায়। আমার শরীরের অনেক জায়গায় আমি চরকের মাঠে গিয়েও গেতেছি। আপনাদের যদি দেখতে লাগে হাইলাকান্দি থেকে আমাকে বলবেন, যেদিন চরক পুজো হয় আমি আসব, আমি নিজে, ওরা আমাকে গিথে দেবে, আমি আপনাদেরকে গিথে দেব। এখানে অলৌকিকতার কিচ্ছু নেই। আর কি কি আছে চরক পুজোয়? আগুনে হাঁটে, মাটির নিচে থাকে, মরে না তো? কেন মরে না? মানুষ বাঁচে কিরকম? মন্ত্র। আচ্ছা মরা কথা হতো, মানুষ বাঁচে কিরকম? বাঁচার শর্তটা কি? কোন শর্তে আমরা বাঁচি? অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন দিয়ে বাঁচি। মানে বাঁচতে গেলে অক্সিজেন লাগবেই। 2 মিনিট তোমার নাক বন্ধ করে ধরি, এখন তুমি শেষ। তাহলে তুমি একটা সাধারণ চিন্তা করতে পারছো না কেন? সে মাটির তলায় না সাগরের তলায় থাকুক, সে অক্সিজেন পাচ্ছে, এর জন্য মরেনি। সোজা কথা তো ভাই, কোনো না কোনোভাবে অক্সিজেন পাচ্ছে। আপনি একটা পাকা করা একটা চৌবাচ্চা তৈরি করুন, এটা এয়ার টাইট একটা ঢাকনা তৈরি করুন, আপনি আমাকে রেখে ঢাকনাটা দিয়ে দিন। এই যে অক্সিজেনটা আগে ঢুকেছিল, আমি 2.5 দিন থাকতে পারবো। 2.5 দিন মানে একটা মানুষ 2.5 দিন বাঁচার পক্ষে যথেষ্ট অক্সিজেন এটার ভিতরে ঢুকে থাকে। সোজা কথা, এখানে বাহাদুরি কি আছে বলুন? আপনারা আরো কিছু প্রশ্ন থাকলে, অন্য ঘটনা আরো বলুন। এইবার এখন কথা হচ্ছে, আপনাকে কি এক মিনিট, আপনাকে কি 2.5 দিন মাটির তলায় নিচে রাখা যাবে? আমাকে কেন? আমার আমার সবাইকে রাখা যাবে। আমার এটা অক্ষয় কমণ্ডলু, এটা ক্ষয় হয় না। আমি যতবার উল্টাবো সে জল দেবে। আচ্ছা, আবার একটা কথা আছে, বলুন। যখন বাচ্চাটা আগুন নিভেছিল তখন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। কত বড় বাচ্চা? এই বাচ্চাটা অটোমেটিকলি অজ্ঞান হয়ে গেছিল, আগুনটা নেভানোর পরে পরে অজ্ঞান হয়েছে। পরে অজ্ঞান হয়ে গেছে। তার বাড়িতে কতদিন থেকে এই হুলস্থুল চলছে? 1 উইক। হ্যাঁ, তার যে মানসিক অবস্থা, তার যে মেন্টাল যে হচ্ছে, মেন্টাল আন্দোলন হচ্ছে, তার মধ্যে যে ভয়, আতঙ্ক সব কাজ করছে, এটার সমাপ্তি ঘটেছে। আমরা কি করি দেখবেন, আমরা যদি খুব দৌড়াই, কোনো একটা জিনিস ধরতে চাই, যখন ধরবো আমার কাজটা যখন শেষ হবে আমি পড়ে যাব। মানুষ যখন কিছুতে বাঁচতে চায়, ধরুন বাঘ তাকে আক্রমণ করেছে, দৌড়তে দৌড়তে, টিভিতে দেখেছিলাম, দৌড়তে দৌড়তে মেইন রোডে পৌঁছেছে, কোনো রকম পৌঁছেছে, হাত দেখাচ্ছে, দূর থেকে গাড়ি আসছে, পৌঁছে গিয়ে সে করে, কারণ এখন তাকে বাঁচাবে। এগুলো সাধারণ কারণ। এখন তাকে বাঁচাবে কেউ, মানে তার ওইটা শেষ, আমি আর পারছি না। আমার গলব্লাডার অপারেশন যখন হয়, মানে যেদিন ব্যথা উঠেছিল, আমি তো একা মানুষ, একেবারে ঘরে থাকি, রাত্র থেকে বমি, প্রচণ্ড ব্যথা হচ্ছে আর কি। পরে আমি বিছানার পাশে বালতি টালতি নিয়ে রেখেছি, কয়েকবার গরম জল খেয়েছি, এরপর তাও আর পারি না, অনবরত বমি হচ্ছে, আর মানে করছে ভোর পর্যন্ত। আমি জানি ভোর পর্যন্ত আমার যেতেই লাগবে, কাউকে বলতে লাগবে, ডাকতে লাগবে, তো ভোর পর্যন্ত আমার যেতেই লাগবে, পৌঁছতে লাগবে। এই শক্তি, এই চেতনা আবার আছে আমার। বিভৎস অবস্থা। তো বাড়িতে আর কারো ফোন নেই, তখন ল্যান্ড ফোন ছিল। ভোরবেলা কোনো রকম দরজাটা এরকম খুলে, ওয়ালে ধরে ধরে দরজাটা খুলে, সামনে একটা গ্রিল আছে উপরতলার বারান্দায়, একটা মানুষ, আমি শব্দ পেয়েছি, একটা মানুষ গেট খুলেছে, গেটে দাঁড়িয়ে আছে, তাও পিছন ফিরে দাঁড়িয়ে আছে।
আমি গ্রিলে ধরে জোরে জোরে বাড়ি দিচ্ছি, এরকম হঠাৎ তাকিয়েছে, আমি হাত দিয়ে এরকম করেছি আর ওই জায়গাতে করে, এটাই নিয়ম। সে দৌড়ে এসেছে, সবাইকে ডেকেছে, সব এসছে, তেল মালিশ করছে, কেরোসিন লাগাচ্ছে পায়ে, গরম জল সেচ দিচ্ছে, অটো ডাকছে হাসপাতাল। এরপরে তো সব হলো এক দুই দিন। এটা হয়, এটা নিজেকে দিয়ে পরীক্ষা করে। আচ্ছা, আপনি বলছিলেন যে মানে ও দেখে মানে এটা অজ্ঞান হয়েছে প্রথম দিন যে দেখে না, সময়। দেখে অজ্ঞান, জিনিসটা তো শেষ হয়ে গেছে না। না না, একটা ফার্স্ট ডে যে সময় ঘটনাটা হয়েছিল সেই দিনই তো ও অজ্ঞান হয়েছিল প্রথম দিন। এটা তো ভয়ে হয়েছে। হ্যাঁ, প্রথম দিন তো অত দেখে নেই, অত ছোট বাচ্চা দেখেনি মানে কোথায় ছিল? খেলাতে ছিল, খেলা থেকে আসার পরে অজ্ঞান হয়েছিল। এটা তার অজ্ঞানতার কারণ ডাক্তার সেই মুহূর্তে পরীক্ষা করলে বলতে পারবেন। এটা খেলা থেকে এসে আমি বললে বা আমরা বললে তো বলবো যে তার তো সে আপনার এসেছে গরমের মধ্যে, আপনার কি গরমে তো ডিহাইড্রেশন আমারও হয়, অনেকে হতেই পারে, আমরা এরকম ভাবি না কেন? এটাকে নিয়ে অন্য একটা মানে বিরাট বড় না দেখা জিনিসের সঙ্গে যুক্ত কেন করবো? কি ভাই, ঠিক কি না? আমাদের তো হয়, শরীরটা কেমন করে ধরে একটু বসিয়ে দিই কেন? আমরা যে রোদে টোদে যখন কাজ করি বা বেশি পরিশ্রম করি, রেস্টলেস থাকি, তখন হয় দাঁড়িয়ে থাকি রাস্তায়, মাথাটা যেন কি করছে। এটা তো শারীরিক ব্যাপার, শরীরের ব্যাপার। আর অন্য শক্তি, অলৌকিক শক্তি, এই সেই, ওগুলো আপনার উপর এত লোভ থাকবে কেন? কিসের লোভ তার? এটা বলুন। আচ্ছা, না, কোনটা? কিচ্ছু একটা মনে হয় তো, আপনার কি মনে হয় সেটা বলুন তো। না না, আপনি যে হুইলা দেখাই আমি জিনিসটা বুঝছি না তো, এটার লাগি আপনাদের। না না, না, জল তো নাই তো, বুঝছেন এখন তো না। জল নাই তো। দাঁড়ান, আমি যতবার উল্টিয়ে দেব ততবারই জল দিতে পারবো। উল্টালে তো জল থাকার কথা না। এটা কি কারণে হয়? আপনার কি মনে হয়? আমি তো এটা জানি না, আপনি আমার না না, মানে তবু একটা মনে মানে হয় না যে ওইটার কি হতে কারণ, পারে এটা। এইটার কারণ বলতে লাগবে না, আপনার তো একটা ধারণা যে কিরকম হতে পারে। আমরা তো সবাই ওই জাদুর বুদ্ধি বিশ্বাস করিয়া বাদ, সত্যি কথা যেটা। সব জাদুর মধ্যে না একটা না, কারণ থাকে, যেহেতু আমি এখানে দেখাইছি, আমি তো আগেই কইছি কার্যকারণ থাকে, কার্যকারণ এটাতেও আছে, এটা তো আমার একটা পলিসি আছে, কার্যকারণ ছাড়া ঘটানি সম্ভব নয়। মেলাতে গেলে বিভিন্ন ধরনের আপনি গড় একটা গটি উল্টাইলে বারে বারে আপনি এরকম দিলে যেতে পারবেন না, পারতাম না। পারতেন না, তাইলে কার্যকারণ থাকতে লাগবে। আমার এটাতে এটা অতটুকু কইমু, একটা এয়ার প্রেসারের ব্যাপার আছে। এটা এয়ার প্রেসারের ফলে জলটা বাইর হয়, অর্থাৎ জল বার করতে গেলে জল লাগবেই, নাহলে করতে হবে বাইরে। তবে এটা ওয়াটার অফ ইন্ডিয়া নামে বেশিরভাগ ম্যাজিশিয়ানরা দেখায়, যার লাগে আমরা এটা ডিসক্লোজ করি না, মানে ডিসক্লোজ করি না, দেখাই কার্যকারণ আছে এটাও কই, এয়ার প্রেসার চিন্তা করেন না কেমন। এখন আগুনটা কেমনে ধরলো? আমি তো ম্যাচ জ্বালাইছি এটা। এটার ওই যে এটার মধ্যে আপনার এটার মধ্যে কিছু আছে, এই যে লাল কালার ছোট ডিব্বা যেটা। এটা তো ঘি, এটা তো ঘি, আপনার গন্ধ সিঙ্গা দিলে। আর এখানে কি দিছিলা? এখানে তো 5 রকমের আবির দিলাম। একটা কেমিক্যাল আছে, এটার মধ্যে কিছু কেমিক্যাল রাখবো। কেমিক্যাল কিছু একটা আছে, আচ্ছা, কি কেমিক্যাল কিছু তো হতে পারে। জানা না? নাম তো জানি না, কেমিক্যাল ছিল। কেমিক্যাল রিঅ্যাকশন, আচ্ছা অতটুকু তো জানা আছে। কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশনে বিভিন্ন রঙও তৈরি হয়। তো এইখানে আমি করলাম টেবিলের উপরে, এর লেগে এটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে গেল। আর তোমার ঘরে যদি নিজে নিজে কোনো জায়গাতে আগুন জ্বালিয়ে যায়, এটা কেমিক্যাল রিঅ্যাকশন স্যার, এটা কেমনে সম্ভব? এটার মধ্যে কি তা করছেন আপনি ঘি, হুম, আর কিছু কেমিক্যাল মিলানি না? না, আমি যদি তখন দোকান থেকে একটা ঘি আনিয়ে দিই, এটা ধরাইতে পারবো আপনি? পারবো পারবো। তার মানে মন্ত্র আছে, মানে এই বেটার মন্ত্র জানে, মনে মনে কইরা তো এটা। না না, মনে মনে কইরা তো। এটা গ্লিসারিন, ঘির শিশির মাঝে রাখা হয়, ঘি দেখাই বেলা। 5 জাতের আবির দিছি, যে কালা আবির দিছি দেখছেন, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট গ্লিসারিন। আপনি একটু কাগজ দিয়া, এরকম একটু কাগজ দিয়া আন্দাজ মতো দিয়া এটারে এরকম মুইরা যেসানো ফালাই দিবা, যেটার বাড়ি খেলে যেসানো ওরা কি দিবা, একটু করে আগুন ধরে দিবা। স্যার আপনি দেখতো না, আপনি সারা আপনি বাসার ফালাইছেন মানে বলছো। আগুনটা ধরছে, মানে যেটা উইছে আর কি,
তে আপনি তো এটা সবকিছু আমরা দেখাইলা সবকিছু বুঝছি তে আপনার মানে মতামত কি যে তারা বাসাত মানে কেউ এরকম একটা কিছু ঘটনা করছে? চিন্তা করেন আপনারা। এখন দেখুন না, এটা আমরা ঘটনা জিনিস হয় তো লাগবে। সময় যদি আইতাম হ্যাঁ তাইলে আমরা ধরলাম নে তখন কোয়া যায়। এখন যেহেতু তারা বাড়ির বিষয়টা না তারা বাড়িতে যদি কেউ যদি শেষ করিয়া হয়ে থাকে গেছে। তো এটা জিনিস লাগবো, জিনিস ছাড়া তো কেউ দৌড়াইতে পারতো না, জিনিসটা পাইতে গেলে তো এটা অন্য কথা। আমরা কি হয়েছে না হয়েছে আমরা এখন এই মুহূর্তে তো নাই, সেই মুহূর্তে তো আমরা ছিলাম না, সুতরাং সেটা আমি কইতে চাইতেছি। আমরা ঘটনাটা কিভাবে হয়, ঘটনাগুলো কিভাবে হয় সেই জিনিসটা দেখাইলাম। এখন ওইখানে যদি আমরা থাকতাম, সেই সময় যদি থাকতাম, আমরা তারাও কইতাম যে কেমনে হয় দেখাই না, এখন একমাত্র ঠিক না? আমরা এগুলি ধরার প্রথম শর্তটা হইল গিয়া শর্তটাকে বাড়ির সবরে সম্মোহন করতে লাগে। তবে ঘটনার সময় যদি আইতাম তাইলে সবরে সম্মোহন না কইরাও আমি যারে টার্গেট করবো তারে সম্মোহন কইরা কিন্তু আমি বার করি, এরকম করছি টার্গেট করব। আমি তো ভিডিও দেখাও চেহারা দেখছি না, ভয়েস শুনিয়া আমি একটা কমেন্ট করছিলাম যে আমি এখানে বইয়া কইয়া দিতে পারি কে করে। আমি কিন্তু কমেন্ট করছি, আমার কমেন্টটাকে উত্তর দিছে না, তাইলে আমি ফোন নম্বর দিলাম না, হয়তো তখন তারা সবাই না আইতে পারলেও আমি একলা হইলে আইলাম। আসলে সম্মোহন না করলে, সম্মোহন করলে সে কইলিব আমি এটা দিয়া করছি, কি কারণে করছি, আমার স্কুটার দিন না, আমার বিয়া করাই না, তাড়াতাড়ি এটা বহুত কেস পাই তো আমরা। দাদা কিছু জিজ্ঞাসা পাতারকান্দি গেছি একটা কত মেয়ে, প্রশ্ন আর তো মাথার মধ্যে জিজ্ঞাসা পাতারকান্দি গেছি একটা মহিলা 7 দিন ধইরা বিছনাত ঘর থেকে বার হয় না, সেলাইন চলে, শুভেন্দু ধরে দেখা তারা ফোনের অভাব। আচ্ছা আমি আপনার একটা কথা কই যে ওই যে এটারে ওই যে দাদা এই যে সম্মান করে কথা লইলাম, তার বিষয় এই যে অসুস্থ হইছে এটা বিষয় কিচ্ছু নাই, বিষয় অন্যতা সম্মোহনে মঞ্জে দাদা একটু কষ্ট দিলে কোয়েশ্চন যে মানে দাদা যেটা কইছিল যে মানে সড়ক গাছের নিচে মানে যে কোনো মানুষ মানে দুই আড়াই গুণা থাকতে পারবো, হ্যাঁ তো এটার বিষয়ে মানে কোনটা কোনটা চড়ক গাছের নিচে যে মানুষটা রাখে যে হ্যাঁ 2-1 ঘন্টা রাখতে পারবে, মানে রাজন দা যে আমরা ভাই বড় ভাই যেটা প্রশ্ন করছে তো তখন মানে তাই না একটা প্রশ্ন করছে যে আপনি মান থাকতে পারবো, তখন বলছেন আপনার সব মানে আমরা সবরে যে রাখতে কোনো পারবো। কেউ থাকতে পারবো, ধরুন আগুনে হাঁটা, তারা আগুনে হাঁটে। না ঠিক আছে, তো এবার যদি সবগুলো এবার যে item- চড়ক পূজা হয় তো আমি 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 ঢুকতে রাজি আছি, আপনি রাখতে পারবো, আমার মানে কোনো কিছু হইতো না। কেন হইতো? কিন্তু তাই আমিষ খাইবো, কিন্তু নিরামিষ খাইতো না। খাক না, আমি আমি না না আমি নিরামিষের মাথাইছে না। না না এক হইছে টাকা এটা কইয়া লাভ না। আমি শুনুন তাইলে কই, খাওয়ার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, এটা সব গল্প। খাওয়া তো খাওয়া, খাওয়ার সঙ্গে দুঃখের গল্প আছে নি? তুমি ওই যে রাগ করে বাচ্চারা খাইতাম না, ভাত খাইতাম না, আমি এটা খাওয়া এক জিনিসের রাগ করা আর এক জিনিস। ভাত খাই ইয়া রাগ করস না, বেকার কাম করিস না, আমি তোমরা লয়ে ঘুষা। খাওয়ার সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নাই তো। আচ্ছা স্যার আমার খাওয়ার সঙ্গে একটা প্রশ্ন দুঃখের আছে কোনো আপনার সম্পর্ক নাই, মাঝে। দুঃখ দুঃখ খাওয়া মানে খাওয়া। প্রত্যেকটা এইখানে একটা লেট হইছে আপনারা এটা আমি 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 সড়কের মাঠে গিয়ে আমিষ খাইয়া বললাম বহুত তো। দিচ্ছি। ছবি ছবি আছে, আরেকটা অর্গানাইজেশন তারা করে। ছবি আছে, আমার একটা বই বার অলরেডি কেস হয়ে গেছে এটা। এইসবের উপরে আমার একটা বই বার কেস যে হয়েছে তাদের কাছে। 2-3 মাসের ভিতরে বাড়াইব, 2 বছর থেকে কে হিসেবে ঠিক আছে, এটা আমি দেখছি, তারপরে তো মানুষ যাওয়া আসা করে রকম। মানুষ এখন অন্ধভক্ত যদি হয় কি করা যায়? তুলসী পাতা, তুলসী পাতা পূজা অন্ধভক্ত হলে কিছু করার আছে না। তুমি যদি মনে করো যে আমি এটা বিশ্বাস করি না, থানকুনি পাতা, আমি কথা বাবারই বিশ্বাস করি, কেউ কিছু করার আছে না। পাতা দিয়ে সব কিছু, এটা তো ওইটাই আর কি। আমি চিন্তা করতে লাগবো তো, যুক্তিতে চিন্তা করতে লাগবো তো। আমি এখানে 17টা আঙ্গুল আংটি লাগাই দিলাম, একটা প্রশ্ন করি, আমরা যে হাতের মধ্যে 17টা আঙ্গুল লাগাই আংটি লাগাই দিলাম, কোনো কাজ হয়নি না? আমি খারাপ আছি, আমি একটা আংটি লাগাইছি না, আমি খারাপ আছি? আমার 70 বছর বয়স, আমি খারাপ আছি? হয় তো ব্যাপারটা হলো মানসিক ব্যাপার, মনের ব্যাপার। আমি চিন্তা করতে লাগবো, যুক্তিতে চিন্তা করতে লাগবো যে সূর্য পশ্চিম পূর্ব দিকে উঠে, এটা পশ্চিম দিকে উঠে না কেন, এটা আমার চিন্তা করতে লাগবে, আরো বড় কোন নাইলে কেমন? সবাই হয়তো ওনাকে চেনেন, হাইলাকান্দি এসএস কলেজে। ঠিক আছে, এটা চিন্তা করতে লাগবো। আমি খালি ওমকে কইলো আমি লাফাইলাম, এটা না, আমি চিন্তা করতে লাগবো গাছটা আমটা গাছ থেকে পড়ে কেন, এটা তো একজন চিন্তা করে বার করছিল না, বার করছে আম তো সবসময় পড়তো, সেই আবিষ্কার করার আগে জোরজবরদস্তি করে না। কেউ আমরা জাস্ট কিটা আমরা যুক্তিটা এটা মানুষের export কাছে করা যাইছে না। কইয়া দিব, এটারে লইয়া চিন্তা করা, চিন্তা করবা। এটা আপনার ব্যাপার। এই যে আজকে যে জিনিসগুলো দেখলা, এই দেখে চিন্তা করবা, বাসাতকে চিন্তা করো। আমরা কারো এখানে চাপাই দিতেছি তোমার এটা করতে পারবে না, নিজে নিজে চিন্তা করবা, চিন্তা করে বার করবা যে এটা তো হইতে পারে।
হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাইছি, একটা বলছি যে দুইজন বন্ধুর একটা গল্প করি। দুইজন বন্ধুর মধ্যে একটা ডাক্তার, দুইজন বন্ধু ডাক্তারি পড়ে, তাদের মধ্যে কি হয়েছে কি বাজি ধরছে যে তুমি লাশ ঘরে 12টার সময় যেতে পারবে কিনা। বললো পারমু। বললো সাবধান যে দেখিও। সেই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু একটা খাঁকড়া বাঁকড়া আর কি মুখ একটা ছিল, ওই ওই লাশটার মধ্যে যেতে লাগলো। সেই বন্ধু গেছে ওইখানে পড়ে রয়েছে, গিয়ে 12টার আগে সে ওইখানে গিয়ে পড়ে রয়েছে। আরেক বন্ধু গিয়া যেই ধরতে এমনি করে উঠছে, তো সে স্বাভাবিক এরকম উঠছে না, লোকে লোকে মারি দিছে, সে মরি গেছে। তারপরে যে মাসে সে পাগল হয়ে গেছে, কারণ আমি আমার বন্ধুরে মারি দিলাম, কিচ্ছু না জিনিসটা। তো এই যে মানুষের মধ্যে চিন্তাধারাটা, এইটাই মানুষের মধ্যে। আমার বাবাও গল্প করছে একবার, ওই যে পথের আগে, এখন তো আমি আগে ভয় পেতাম এখান থেকে যেতে, অতটুকু যেতে, যখন আসছিলাম সব কালি, এগুলো কিচ্ছু আসছিল না, বাড়িঘর কিচ্ছু আসছিল না। এইখান থেকে এইখানে আইতে তোমার হঠাৎ দেখো টান মারলো কেউ, তারপর দেখা যায় না ধুতিটা লাগিয়েছে এটার মধ্যে। ঘটনাগুলো এরকমই, ঘটনাগুলো এরকম। তো সুতরাং আমরা এখানে কিচ্ছু করতে, শুধু আপনারা এই জিনিসটা করতে আপনারা চিন্তা করবা কথাগুলো, যে জিনিসগুলো আমরা এখানে দেখাইলাম এটা বিজ্ঞানসম্মত জিনিস। হ্যাঁ, এখানে কোনো লুকাচুরি কারবার না, সবার সামনে দেখাচ্ছি, কোনো লুকাচুরি কারবার নাই এখানে, ঠিক আছে না? নাই, আপনারা চিন্তা করবা কেমনে আগুন লাগে। এটা কোনো জাদু না। দেশলাই ছাড়াও আগুন লাগতে পারে। আমরা যদি দেশলাই আগুন লাগাতে, ওই যে ওখানে করতেছিল দেশলাই লাগবো, তো পাথরে পাথরে ঠুকতে লাগবো, তো কি করতে লাগবো, হ্যান লাগবো ত্যান লাগবো, কিচ্ছু লাগে না, আগুন লাগাইলাম না। নাই, আমাদের একটা মন্ত্র আছে, মন্ত্রটা শিখবা। সব কিছুতে খুঁজবো কারণ, অন্ধভাবে মানবো না, আর বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো। বিজ্ঞানটাকে মাথার মধ্যে ঢুকাই দিলাম, জায়গা দিতে লাগবে। চিন্তা করতে লাগবে, না চিন্তা করলে সব কিছুতে খুঁজবো প্রশ্ন করতে কারণ, লাগবে, যুক্তি অন্ধভাবে করতে লাগবে। মানবো না, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো। কারণ না থাকলে আমরা কারণ করতে পাই না। কাজ হলো গিয়ে মরণোত্তর দেহ। আমরা মারা যাওয়ার পরে আমরা, শোনো এদিকে, শুনো না ভাই, সব একটু শোনো, ইয়ং ছেলেরা সবাই শোনো, তোমরাই সমাজ তৈরি করবে। আমরা তো মরে যাও, আমি তো মরে যাবো, আর বেশি দিন নাই। হ্যাঁ, তো আমাদের কাজ হলো কি, আমাদের এইটা 95 সাল থেকে আমরা শুরু করছি এইসব কাজ, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই কাজগুলা করি। আমাদের কাজ হলো গিয়া, এখন কাজ, আমাদের মেইন কাজ হলো আমরা মরণোত্তর দেহদান করি, ঠিক আছে? আমরা মারা যাওয়ার পরে এই যে আজকে যে আমার দেহটা আমরা কি করি, জ্বালাই দিই, কেউ হয়তো কবর দেয়, কেউ হয়তো যাই করি, শেষ। কিন্তু আজকে যদি আমার কারো যদি একটা হার্টের দরকার হয়, কে দিব হার্টটা? কারো যদি লাংসের দরকার হয়, কে দিব লাংসটা? এই লাংসের জন্য মানুষটা মারা যাবো, কিন্তু একটা হার্টের জন্য মানুষ মারা যাবো। এই যে আমার চোখটা, এই চোখটা যদি কাউরে না দেই, সে অন্ধ হয়ে থাকবে সারাদিন, সারা জীবন অন্ধ হয়ে থাকবে, তাহলে আমরা কিন্তু মরে গেলাম, ঠিক আছে না? নাই, সুতরাং আমরা এইভাবে আমরা মারা যাওয়ার পর আমরা দেহটা আমরা কই দিয়ে দিই, মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হয়, এবং সেইখান থেকে আমাদের চোখটা নিয়ে নেওয়া হয়। আমাদের এই যে চামড়াটা, এই যখন যে চামড়া, আমাদের আগুন যদি লাগে, আগুন লাগলে চামড়াটা নষ্ট হয়ে যায়, হয় না? নাই, চামড়া যে নষ্ট হয়ে যায়, সে কিন্তু তারপর যখন চামড়া টান মারে তখন মানুষটা মারা যায়। তো এই যে আমরা যদি আমাদের যারা যদি দেই আমার শরীরটা, এখান থেকে চামড়াটা রাখি দেওয়া, আমার চুল নাই অবশ্য, যাদের চুল আছে সেই চুলটা রাখি দেওয়া হয়। এগুলো সব কাজে লাগে মারা যাওয়ার পর, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কাজে লাগানো হয়েছে, এবং তারা সুস্থ করে দেওয়া হয়। তো এটা দরকার আছে। আমি তো মরলাম, আজকে মরে গেলাম, কিন্তু আমি কিন্তু আপনার মধ্যে বাঁচে থাকবো। যদি আপনার চোখটা খারাপ হয়, আমার চোখটা যার কাছে দেওয়া হবে, তার মধ্যে কিন্তু আমি বাঁচিয়ে থাকবো। আমার হার্ট যদি কারো কাছে যায়, তার মধ্যে আমি বাঁচিয়ে থাকবো, ঠিক আছে না? তো এই যে জিনিসটা, এটা এতদিন তো ছিল না, এটা আস্তে আস্তে বিজ্ঞানের উন্নতির ফলে জিনিসগুলো আছে। তো এগুলো আপনারা চিন্তা করবো, আমরা জিনিসটা দেখাইলাম, আমরা কারোর কোনো ইয়ের ব্যাপার না, সবাই চিন্তা করবো, চিন্তা করার ব্যাপারে, ঠিক আছে? আমাদের সমাজে সুস্থ সমাজটা সবচেয়ে বড় কথা হলো, আমাদের সমাজটা একটা সুস্থ সমাজ হতো, আমরা সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বাঁচিয়ে থাকতাম। সুতরাং এই বাঁচিয়ে থাকার জন্য আমাদের একটা সুস্থ সমাজ দরকার। এই সুস্থ সমাজটা আমরাই তৈরি করতে পারি, আবার আমরাই ধ্বংস করতে পারি। সুতরাং আমরা যাতে একটা সুস্থ সমাজ তৈরি করি, আমি ব্যাপার না তো, আমার যে আজকে যে বাচ্চাটার যে ব্রেনটা যদি নষ্ট করে দিই, তাহলে তার সারা জীবন শেষ।
সুতরাং এই জিনিসটা যাতে না হয়, আমরা বিজ্ঞানসম্মত সমাজ আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। ধন্যবাদ। ইহতে মানে কেমিক্যাল ইউজ করছে, কিন্তু এখানে তো কেউ সায়েন্স স্টুডেন্ট নাই বা এই কেমিক্যালটা হয়তো করতে আমি সেটা প্রশ্ন না 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 না, এটা মানে সেটার প্রশ্ন না, না, আমি এটার বিষয়ে তো বলছি না। আমি এটার বিষয়ে কথা বলি যে যখন মানে আপনার ক্ষেত্রে আপনি এখানে ধরেছেন কেমিক্যাল দিয়া, সেখানে তো কেমিক্যাল ইউজ হইছে না, আগুনটা লাগতো কই থেকে? আমরা যদি তখন থাকতাম, যদি সেই মুহূর্তে থাকতাম, আমরা দেখাই এটা তো বিগত এক সপ্তাহ থেকে ঘটনাটা ঘটে। না আসতে পারছি যেহেতু আপনি হাইলাকান্দির মধ্যে আসলা, না আমি হাইলাকান্দির মধ্যে নাই। স্যার হাইলাকান্দি নাই। মানে হাইলাকান্দি খুঁজলাম না না এখানে আগে আসিলা, sorry, তখন তো স্যার রিটায়ার্ড। রিটায়ার, ঠিক আছে। তারপর বিভিন্ন তো মানে সমাজ মাধ্যমে দেখা হয়েছে, এক সপ্তাহ তো আসলো, তখন মানে একজন না একজন তো আইতা আসলা, আর এটা মানে দেখাইতে আসলা। আপনি এখানে কেমিক্যাল দিয়ে ধরাইছেন, এটা 100% আমি দেখছি নিজে চোখে, কিন্তু এখানে তো কেমিক্যাল ইউজ করতে লাগবে তখন স্যার তারা তো প্রথমেই হইছেন কেউরে দোষারোপ কররা না। না। স্যারের তো আমি আমি আপনার জিনিসটা স্যারে আর কি দেখাইছেন। ধরে কি রকম স্যারের জানি এটা প্রশ্ন আমি করলাম তো, নিজেরা নিজের চিন্তা করে দেখো। চিন্তা করবা স্যারে কেউরে আমি যদি দোষারোপ অন্ধ হয়ে থাকি, আমি তো কইলাম আমি অত বড় কাগজ টুইটারে ঠিক আছে মতো মিলে যাচ্ছে, একটা পুটকি বানায় দিয়েছে সব কিছু আছে। আর কিছু নেগেটিভ কিছু একটা আছে, কিছু না স্যার এখানে মানে এরকম হতো না। চিন্তা করে দেখো, বার করো, নেক্সট টাইম আবার যখন করবে তখন ডাক দিও। ঠিক আছে, ঠিক আছে না? 100%। কারণ এটা তোমরাও বার করা দরকার আছে, কি হয় আর স্যার আমার প্রশ্ন এটা যেটা আমি যেটা ওই যে দেখো যারা আরো কই শুনুন, আমি আগেও বলছি আপনি পুরা ডিটারমাইন নেগেটিভ আছে আপনার না, না। সঙ্গে তো কোনো না না আমি কথা না আপনি বলছেন যে ছোট আমার গলা একটা দিলে আপনি মানতেন। আপনি আগে থেকে আপনার প্রিকনসেপশন এটা যে